যান, সমস্ত অহংকে ত্যাগ করুন। আমার কথা মতো 22টি মিনিট দিন, দেখুন মনে আলাদা শান্তি পাবেন। সেই জগতে প্রত্যেকে জল আছে, মুখটাই করবেন। 22 মিনিট আমাদের এখানে যাদের হাতে আছে, শঙ্খ আছে, তো শঙ্খটা নিয়ে আসবেন। যাদের কাছে শঙ্খ আছে, নিজেদের জীবনে করতে হয়। যে বোতলগুলো আছে মুখে জলের ছিটা দেবে, গঙ্গা জলেরটা। 2017 সাল থেকে আমরা আর এই রথযাত্রা যেটা করছি এটা হচ্ছে 8ম বছর এবং এই রথযাত্রার ব্যানারে আমরা গায়ত্রী মন্ত্র, এটা ভালোভাবে মাথায় রাখবেন যে গায়ত্রী মন্ত্র নিয়ে বিতর্কিত আছে। কিরকম বিতর্কিত আছে? গায়ত্রী মহিলারা করতে পারেন না, গায়ত্রী ব্রাহ্মণ ছাড়া কেউ করতে পারেন না, আমাদের আমার সেটা হচ্ছে আর সনাতন ধর্মকে টুকরো করেছে সব নানা রকম। এটাকে ইউনাইটেড, এখানে গায়ত্রী মন্ত্রটাকে আমি এই জন্যই বেছে নিই, যেখানে উচ্চবর্ণ নিম্নবর্ণ ব্রাহ্মণ কোনো ভাগ নেই। আমরা না শৈব, না শাক্ত, না বৈষ্ণব, আমরা আমাদের পরিচয় আমরা না বৈশ্য, আমরা আমাদের একটাই পরিচয়, আমরা এবং এই গায়ত্রীটা কারণটা আমি যখন প্রোগ্রামটা শুরু করেছিলাম আমাকে অনেক মহারাজ বা সনাতন ধর্মের অনেক মানুষ বলেছিলেন যে আপনার এই গায়ত্রী কি মহিলারাও করবে? হ্যাঁ করবে। আপনার গায়ত্রী কি নিচু জাত, ইন দ্য সেন্স হচ্ছে তপশিলি জাতি উপজাতি, তারা করবে? হ্যাঁ করবে। গায়ত্রী কি আপনাকে জোরে জোরে উচ্চারণ হবে? না, হবে না। গায়ত্রী মনে মনে হবে এবং পর গুণে হবে। তো এই যে জায়গাটা আমরা ভাগ করতে করতে সনাতন ধর্ম কারো দোষ নেই। 1000 বছরের মুঘল শাসন, 190 বছরে মুঘল শাসন ইন দ্য সেন্স হচ্ছে মুসলিম শাসন, এবং 190 বছর খ্রিস্টান শাসন, এবং তার পরবর্তীকালে বামপন্থীদের ধর্মের প্রতি চরম অবজ্ঞা। বামপন্থীরা দীর্ঘ 34 বছর হিন্দু ধর্মের পুরাণ গাছ সাজিয়েছে, চরিত্রহীন সাজাচ্ছে, বামপন্থীরা করছে। মহাদেবকে গাঁজাখোর বানাচ্ছে, যে ধর্মের কাছে মানুষের কাছে বলতে চাইছে যে দেখো তোমার কৃষ্ণ হচ্ছে চরিত্র, তোমার কৃষ্ণ হচ্ছে, তোমার ভগবান হচ্ছে একজন নেশা করে একজন গাজারু। এর প্রতিবাদে 1200 বছর বাংলায় সনাতনী হিন্দুদের উপরে যে বুলডোজার চালিয়েছে, আজকে সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্মের মানুষ বাংলাদেশে যে সমস্ত সনাতনী হিন্দু এই বাংলাতে পূর্ববঙ্গের বাঙাল নামে এসে প্রবেশ করেছে। আমরা সবার আগে তাদেরকে কি বলছি? তাদেরকে বলছি যেটা যে তোমরা, তোমাদের জমি ছিল, তোমাদের সম্পত্তি ছিল, তোমরা সব কেন পালিয়েছো এটা জানো না? নিজের সনাতন সম্পত্তি বিষয় আশয় ছেড়ে দিয়েছে, আজকেও তারা লড়াই করছে। এবং আমি আগামী 10 সনাতনীরা যেভাবে সারা বিশ্বের চারিদিকে আগামী পৃথিবীতে সারা পৃথিবীকে পথ দেখাবে, সারা পৃথিবী। চিন্ময়ানন্দ আমাদের মহাপ্রভু কৃষ্ণ, ভগবান কৃষ্ণ, তিনি কারাগারে জন্মেছেন,
ঠিক সেরকম আপনারা তিনি ভগবান কৃষ্ণ কারাগারে জন্মেছে, সেখানে চিন্তায় তবু 1 মাস থেকে 1 বছর থেকে 10 বছর থাক, তার যে কৃষ্ণ তার যে ভগবান, সে তো কারাগারে জন্মেছে, অসুবিধে কি আছে? কারাগারে থাকবেন, যত হরে কৃষ্ণ ঘরে ঘরে। বদলানোর জন্য যেটা করতে গেলে না, এক্সপেক্টেড যা ছিল, আমি ফার্স্ট ডিভিশনে কাজ করতাম, মানে আমার টার্গেট ছিল 1000 সহস্র কণ্ঠে, আমার 600 প্লাস লোক হয়েছে, মানে আমি প্রথম বছর করে প্রথম ডিভিশনে পাস করেছি। হয়তো আর একটু সবাই মিলে কাজ করলে হয়তো আমরা লেটার মার্কস বা ফুল মার্কস পেতাম। তো সামনের বছরে পূর্ণেন্দু বাগচি, ইনি হচ্ছেন প্রদীপ তেওয়ারি, উত্তমল দাস, আর আমি পূর্ণেন্দু বাগচি। হাওড়া মানে মহাপ্রভু জগন্নাথ উৎসব কমিটি হাওড়া